আবির মুচকি হেসে বলল, তাও ভালো, নাম্বারটা সেভ করে রেখেছে। কেউ তো আছে। নাম্বার তো সেভ করা দূরে, কল দিলে কে আপনি করে। আপনি কি আমাকে দেখিয়ে কোনোভাবে বন্যার অন্যায়টাকে সাপোর্ট করছেন? আবির শক্ত কণ্ঠে বলল, জীবনেও না। তুই বলেছিস অন্যায়, মানে এটা অন্যায়। বন্যার এই অন্যায় আমি কখনো মেনে নিব না। প্রয়োজনে আন্দোলনে যাব। তুই যেদিকে থাকবি আমিও সেদিকেই আছি। মেঘ বেঞ্চি কেটে বলল, ডং করছেন কেন? আচ্ছা, ডং করব না। এবার বল, বাড়ি যাচ্ছিস কবে? ঠিক নাই। আব্বু বলেছেন ২-৩ দিনের মধ্যে সব কাজ শেষ করে তারপর হয়তো যাওয়া হবে। আমি খুব এক্সাইটেড। আবির শান্ত কণ্ঠে শুধালো, শপিং করেছিস? করেছি কিছু। মিমের জন্য একটা জামা কিনেছি, আদির জন্য টি-শার্ট, ভাইয়ের জন্য শার্ট, আমার জন্য একটা থ্রি পিস। আবির নিরাশ কণ্ঠে শুধালো, আর আমার জন্য? মেঘ মাথা চুলকে বিড়বিড় করলো, ইস, আপনার কথা তো মনেই ছিল না। আপনি আমাদের বাসায় যাওয়ার আগে শপিং করেছিলাম। ইদানিং আর শপিং এ যাইনি। আপনার কি লাগবে বলুন? আবির স্বাভাবিক করতে বলল, পাঞ্জাবি। মেঘ চোখ গোল গোল করে তাকিয়ে বলল, পাঞ্জাবি কেনার মতো টাকা আমার কাছে নেই। আব্বুকে বলবো কিছু টাকা দেওয়ার জন্য, তারপর কিনে দেব। ওকে? আবির শক্ত কণ্ঠে বলল, আমাকে আজই গিফট করতে হবে। আজই? হুম। মেঘ একটু ভাবলো, তারপর বলল, ওয়েট, আব্বুকে কল দিয়ে কিছু টাকা পাঠানোর জন্য বলি। তোর ব্যাংক অ্যাকাউন্ট নেই? মেঘ একগাল হেসে বলল, আমি খুব গরিব ভাই। নিজের বলতে কিছুই নেই আমার। না আছে বাড়িঘর, না আছে টাকা পয়সা। আব্বু হাত খরচ দেয়, সেগুলো দিয়ে ঘোরাঘুরি করি। মাঝে মধ্যে খুব দরকার হলে ভাইয়ের কাছে যাই। আবির চাপা শ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলল, তোর কি আছে আর কি নেই সেটা সময় হলেই জানতে পারবি। আজকের পর তোর মুখে গরিব শব্দটা যেন না শুনি। আমার চোখে তুই রাজরানী। আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘ হতবাক হয়ে আছে। আবির নিজের মানিব্যাগ থেকে একটা ব্যাংক কার্ড বের করে মেঘের সামনে রাখলো। পিন নাম্বারটা বলে দৃঢ় কণ্ঠে বলল, আজ থেকে এই কার্ড তোর। যখন যেভাবে ইচ্ছা খরচ করবি। আমি কোনোদিন হিসাব চাইব না। মেঘ বলল, এসবের কোনো প্রয়োজন নেই, আমি দুষ্টুমি করেছিলাম। এত টাকা দিয়ে আমি কি করব? আমার যখন যা প্রয়োজন তখন তা পেয়ে যাই। এই কার্ড আমার লাগবে না। আবির প্রশস্ত চোখে তাকিয়ে বলল, এই কার্ড না নিলে মনে করব তুই আমাকে আপন ভাবিস না। আমি না ভাবলেই কি আপনি আমার পর হয়ে যাবেন?